প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যের জন্য পরিচয় ভিত্তিক রাজনীতি প্রত্যাখ্যান করুন। জাতীয় ঐক্যের জন্য পরিচয় ভিত্তিক রাজনীতি প্রত্যাখ্যান করুন। আজ আমি আপনাদের সামনে এসেছি কারণ আমাদের জাতি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি যা আমাদের ঐক্য এবং শান্তির মূলে আঘাত আনতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু বিদেশি শক্তি এবং আমাদের সমাজের কিছু ব্যক্তি আমাদেরকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছে, বিশেষ করে নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের ভিত্তিকে হুমকির মুখে ফেলবে। আমাদের সবচেয়ে বড় শক্তি হল সব জাতি ও ধর্মের মানুষের ঐক্য। এই সম্প্রীতি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি বহু বছরের কঠিন পরিশ্রম, পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ফল। আমরা কাউকে, হোক সে বিদেশি কিংবা আমাদের দেশেরই কেউ, আমাদের পার্থক্যকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ ব্যবহার করতে দেব না ইনশাল্লাহ। আমি স্পষ্টভাবে বলছি, রাজনীতির সঙ্গে ধর্ম মেশানো আমাদের দেশে কখনোই গ্রহণযোগ্য নয়। যখন কোনো প্রার্থী বা গোষ্ঠী জাতি বা ধর্মের ভিত্তিতে সমর্থন চায় কিংবা কোনো একটি গোষ্ঠী স্বার্থকে অন্যদের উপর স্থান দেয়, তখন আমাদের সকলের জন্য তৈরি হওয়া সাধারণ ক্ষেত্রটি ভেঙে যায়। একবার নির্বাচন ধর্ম বা পরিচয়ের প্রতিযোগিতায় পরিণত হলে প্রতিটি সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। আমরা অন্যান্য দেশে দেখেছি, এতে সমাজে শত্রুতা, বিদ্বেষ ও বিভাজন বাড়ে। কেউই জয়ী হয় না, বরং পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি হস্তক্ষেপ শুধু সমস্যার এক দিক। আমাদের সমাজের ভিতর থেকেও যে ধর্ম বা গোষ্ঠী হোক না কেন, যদি কেউ ভোটারদেরকে ধর্ম বা জাতিগত স্বার্থে ভোট দিতে আহ্বান জানায়, সেটিও আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের প্রতিক্রিয়া সবার জন্য একই হওয়া উচিত। আমরা ধর্ম বা জাতি নিয়ে রাজনীতি করি না। এর মানে এই নয় আমরা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের চাহিদা বা উদ্বেগ উপেক্ষা করব, বরং আমাদের আরও বেশি করে সংলাপ, আলোচনা ও সহযোগিতা করতে হবে, যাতে আমরা একসঙ্গে আমাদের সমাজকে আরও শক্তিশালী করতে পারি। আমি সকল রাজনৈতিক দল ও নেতাদের আহ্বান জানাই, তাদের অবস্থান স্পষ্ট করুন। পরিচয় ভিত্তিক রাজনীতির কোনো স্থান আমাদের দেশে নেই এবং আমরা কখনোই ধর্ম ও রাজনীতি মিশতে দেব না ইনশাল্লাহ। এটি কোনো দলীয় বিষয় নয়, এটি জাতীয় স্বার্থের বিষয়। আই রিপিট, এটি কোনো দলীয় বিষয় নয়, এটি জাতীয় স্বার্থের বিষয়। আমরা যেন ভুলে না যাই, আমাদের মত পার্থক্য থাকুক বা থাকবে, আমরা সবাই প্রথমত এই দেশের নাগরিক। দেশটা আমাদের দেশ, আমাদেরকেই গড়ে তুলতে হবে। একসঙ্গে থাকলে আমরা আমাদের শান্তি ও সম্প্রীতির এই পরিবেশকে আরও বহু বছর টিকে রাখতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একজন সাধারণ নাগরিক, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আমার দৃষ্টিভঙ্গিতে যাহা মনে এসেছে আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। সকলকে আবার ধন্যবাদ।